দেখো বন্ধুরা, আমাদের বাগানে পাট শাক, এগুলো আমাদের বাগানের পাট শাক। কেমন লাগছে অবশ্যই বলবে। বর্ষা পড়ে গেছে, তাই পাট শাক কেটে শেষ করে দিতে হবে। আজকে এসছি একটু পাট শাক কেটে নিতে। দেখো অনেকটা পাট শাক কেটে নিয়েছি, বেশ এটা দিয়ে একটা জিনিস বানাবো তার জন্য। দেখো এসো, পাট শাক কাটছি। দেখো এটা কি, ও হো, এটা একটা পাখির বাসা। দেখো বন্ধুরা, আমাদের পাট শাক বাগানের মধ্যে দেখো একটা পাখিতে বাসা করেছে। দেখো দেখছি এর মধ্যে কি আছে, কত বাচ্চা আছে না ডিম আছে। ও, 3টে ডিম আছে। থাক, এগুলোকে আমি আর কাটবো না, এগুলোকে এখন আমি রেখে দেবো। এইটুকু শাক না কাটলেও আমার কিছু হবে না, কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখাটা অবশ্যই দরকার। কারণ সবারই জীবন আছে, সবার বাঁচার অধিকার আছে। এইটুকু শাকে আমার বা কী হবে, এদেরকে সুন্দর করে বাঁচিয়ে রাখতে হবে যাতে ওরা সুন্দরভাবে ঘনিষ্ঠ হতে পারে, এই পৃথিবীর আলো দেখতে পারে। কারণ ওর মায়েরা অনেক কষ্ট করে এইসব খড়কুটিগুলোকে এনে বাসা বানিয়েছে, এর মধ্যে পাখিতে ডিম দিয়েছে। এগুলো নষ্ট করার কোনো দরকার হয় না। আমি এগুলোকে নষ্ট করব না, আরও সুন্দর করে এগুলোকে একটু বেঁধে দেবো। কারণ আমি অনেকটা কেটে জায়গাটাকে ফাঁকা করে দিয়েছি। ওরা একটু গভীরের মধ্যে বাসাটা বেঁধেছিল, যেহেতু প্রথমে আমি দেখতে পাইনি, তার জন্য আমি অনেকটা শাক কেটে ফেলেছি। তারপর আমার চোখে পড়লো, এখনও আমি এই শাকগুলোকে একটু ঘেরোয়া করে বেঁধে দেবো, যাতে ওদের বাসাটা না ভেঙে যায় বৃষ্টিতে। ঠিক আছে, কারণ এখন বর্ষাকালের সময় তো বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি একটা পাট গাছ উবড়ে নিলাম, এই পাট গাছটা দিয়ে আমি সুন্দর করে বাসাটাকে বেঁধে দিচ্ছি। দেখো বেঁধে দিলাম, এরমই থাকবে। দেখো বন্ধুরা, এটা ঠিক করলাম না ভুল করলাম, তোমরা অবশ্যই বলো।